মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকে তৃতীয় দিন। তো আজকে আমরা সাইট সিন করতে যাব। আর আমার সোনামাকে দেখো তোমরা, সোনামায়ের শরীরটা ভীষণই খারাপ ছিল কালকে, ওই জন্য কিন্তু একটু আমরা ভিডিও করতে পারিনি সেভাবে। বরফের ভিডিও ছোট্ট করে দিয়েছি, তো তোমরা দেখো একটুখানি বরফে যে এসেছি ভিডিও করতে হবে তার জন্য করা। এত শরীরটা খারাপ ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত শরীর খারাপ ছিল। শুধু জাস্ট 2-4টে ফটো তুলেছি, একটু সামান্য তোমাদের জন্য ভিডিও করেছিলাম। আজকে যাব সাইট সিন করতে। আর এই যে এখন হোটেলেতেই আছি। আর হোটেলে আমাদের ভিউটা ওই দেখতে পাচ্ছ। হোটেলের ভিডিও আর সেভাবে করা হয়নি। চলো সাইট সিন আজকে কী কী দেখি তোমাদের সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। কেমন লাগছে বলো মুনিয়া বাবা? খুব সুন্দর, খুব সুন্দর মুনিয়া বাবার লাগছে, কিন্তু আমাদের একদম মানে শরীর ভালো লাগছে না। মা মেয়ের মনে হচ্ছে যে কখন আমরা সমতলে যাব আর আমাদের শরীরটা ঠিক হবে। কারণ এবারে যে এত কেন শরীরটা খারাপ করছে সেটাই বুঝতে পারছি না। চলো আজকে ছোট ছোট গাড়ি দিয়েছে আমাদেরকে, আর সাইড সিনগুলো করবো, তোদের সমস্ত শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে ওয়াটার ফলস দেখার জন্য। চলো এই যে কেমন সুন্দর ঝর্ণা, দাঁড়িয়ে গেল গাড়ি। দেখো বন্ধুরা, আমরা ওয়াটার ফলস দেখতে এসেছি আর এখানে ড্রেস পরে একটা সুন্দরভাবে ঝর্ণার সামনে ফটো তুলবো। আর তোমরা যে আসো এখানে কিন্তু ড্রেস পরে সুন্দর লাগছে। এখানে 100 টাকা করে ড্রেস করা। চলো ওই তো আছে আর পরবো না, জ্যাকেটগুলো খুলে দিয়ে পরো না। কোমরে একটা বেল ইউ মেরো এই ইউ মেরো এখানে না কই না ওই বড় ধরে जी ये पंखा नहीं है, एक ही দিয়ে ফটো তুলবি। শেয়ার করো হাত দাও, ভিডিও করছি তোর তো মনে হচ্ছে না কাশ্মীর সঙ্গেই ফটো তুলছিস। যা 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 ধরো 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 ফোনটা ধরো, আমি যাই। ধরে থাকো, ধরেই থাকো, ভিডিও হচ্ছে, ধরে থাকো, ধরে থাকো, ভিডিওই হচ্ছে, ভিডিও করো। চলো আরে তো এদিকে দেখো, সামনে করো জিনিসটাকে। হ্যালো মেসে ফোনটা ধরো না, একটা ভিডিও করছি। হাসি করো, এটা পোস্ট দাও, কোমরে হাত দাও, গাল দিকে এরম করো। হ্যাঁ হ্যাঁ, মাথায় একটু হাত দেবো না, ভালো লাগছে। চলো কথা বলা আছে, কথা বলবো না, চুপটা থাকো নাকি? কি বলে দেখি। কেমন লাগলো সোনামা তোমার এরকম ভাবে ফটো তুলে? সোনামা মুখটা বেজার করেছিল, এই ফটো তুলেছি, ভালো লাগলো। দেখবো এই যে চলে এসেছে, আমাদেরকে আর একটা স্পটে নামিয়ে দিয়েছে। সোনামা তুমি এখন ঠিক আছো তো?
সোনামা ঠিক আছে, সবাই মোটামুটি ঠিক আছে। এন্ট্রি ফি ফ্রি না, সরি 10 টাকা করে এন্ট্রি লাগবে। চলো এখানে কি দেখা যাচ্ছে? এখানে ওই যে মনিষ্টি গো মন্দির। তোমার দাদা ভাই একদম রেগে আছে কারণ ড্রেস পরিয়ে ফটো তুলিনি বলে। আমরা দিয়েছি। বিট্টু বললো দিতে, আমাদেরও তো দিলাম। চুপ করো। পাহাড়টা তুলি, মুন্নিকে আর আমাকে একটা তুললাম। তুলবো তো। এখানটা কেমন লাগছে? মুন্নিকে একটু চাগিয়ে দেখা না। বাবা, কিছু দেখতে পাচ্ছি না, এখন ভিডিও করে নিচ্ছি, পরে গিয়ে যা তুলবো তুলবো। একটা সুন্দর ভিউ, ফটো না তুলে পারলাম না, ফটো তুলে নিলাম টুকটাক করে। দাদা ভাইও তুলে নিয়েছে ফটো টুকটাক করে। চলো এবার হচ্ছে মনেস্ট্রির ভেতরে ঢুকবো আমরা। আর মুনিয়াটা কার সঙ্গে চলে গেল, ওর মণিমারা আছে তো, মম আছে, এর সঙ্গে এখন ঘুরছে। চলো আমরা ভেতরটা একটু যাই। হ্যাঁ এখানে জুতোগুলো। ফটো তোলা পারো না? আমি কিন্তু এখানে ভেতরে ক্যামেরা করতে পারছিলাম না, কারণ এখানে লেখাই ছিল ক্যামেরা করা কিন্তু অ্যালাউ নেই। তো তারপরেও কিন্তু দিদি বললে একটুখানি ভিডিও করে নে, তো একটুখানি একদম কিন্তু সামান্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ দেখলে অপমান করবে, কোনো দরকার নেই। এখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই, তারপরেও কিন্তু আমরা একটু একটু করে ফটো তুলেছি জাস্ট তোমাদের জন্য শুধু। মুন্না তুমি যাও, যাও মুন্না তুমি যাও, তুমি যাও, ঘুরে ঘুরে যাও, ছুঁয়ে ছুঁয়ে যেতে হয় ওগুলো। দাও হাত দাও, ঘুরাও। ও চলো ঠেলে ঠেলে, জোর 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 জোর, ছুঁয়ে ছুঁয়ে যাও, ছুঁয়ে ছুঁয়ে যাও, ছুঁয়ে ছুঁয়ে। তো এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না মনেস্ট্রির ভিতরে। তো এইগুলোকে কিন্তু ক্লক ওয়াইজ ঘোরাতে হয়, তো আমরা ওইভাবে ঘুরিয়ে যাচ্ছিলাম, আগেই দেখতে পেলে। তো এখানের পুরোহিতই বলো আর আমি কি বলে লাল ড্রেস পরে থাকে ওনাদের ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। তো বললেন যে ক্লক ওয়াইজ ঘোরাতে, তো তারপরে কিন্তু আমরা এইভাবে আবার ঘুরিয়ে নিলাম, না হলে কিন্তু অন্যভাবে ঘোরালে বলে পাপ হয়, তো না জেনে পাপ করে ফেলেছি। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু এইভাবেই ঘুরিয়ে নিলাম সবাই, তার এই ভিডিও একটু একটু তোমাদের শেয়ার করে দিলাম। মনেস্ট্রির ভেতরটা আমি তোমাদের আর একবার শেয়ার করে দিই, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ভালো লেগেছে সব থেকে এই যে মন্ত্র করছে আর এই যে আওয়াজ, এই আওয়াজটাই কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি এই প্রথম আসলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এইটাও কিন্তু গোল করে একটু ঘুরিয়ে নিলাম, তো তোমার দাদাভাইও ঘুরিয়ে নিলে একটু ভিডিও করে নিলাম, তারপরে আমি একটু ঘুরিয়ে নিলাম, এখানে ভিডিও করে নিলাম। তো ওরা একটু আগিয়ে গেছে আর আমাদের একটু ভিডিও করছিলাম আমরা, সেই জন্য আমাদের একটু দেরি হয়েছে। আর চারিধারটা ঘুরে আমরা কিন্তু আবার দেখতে যাচ্ছি, দেখি যদি কপালে থাকে ভালো হতো দেখতে পাবো, আর নাহলে দেখতে পাবো না। চলো কত উঁচু পাহাড়, চলো দেখি। তো আমাদের গাড়ির অনেকেই বলছিল যে উঠবো না এতটা সিঁড়ি ভেঙে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, তারপরেও কিন্তু আমরা বেশ কয়েকজনই উঠেছি উপরে। আর এখানে কিন্তু এই ড্রেস পরে রিলস বানানো হচ্ছে। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দূরে, আমিই তো দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাও। তারপরে কিন্তু আমরা এখানে আর ড্রেস ভাড়া করিনি, আমরা তো সেখানেই দেখেছো মেয়েরা অনেক ড্রেস পরে ভিডিও করেছি, মানে 4 জন আর কি, 4 জন 5 জন। তো অনিমাদিও তুলেছিল, সেই ভিডিওটা আর করতে পারিনি। আর এখানে একটু দূর থেকে পাহাড়ের ভিউটা তোমাদের নিয়ে নিলাম, মানে দেখিয়ে দিলাম আর কি। আর কাঞ্চনজঙ্ঘা তো আর দেখাই যাচ্ছে না, তোমার দাদাভাইয়ের সঙ্গে এখানে কিছু ভিডিও করেছি।
আর এই দেখো এখানে এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এই যে ফোন লাগিয়ে দিয়েছে আর গান চলছে, ওরা কিন্তু এই গানের মধ্যে কিন্তু রিলস বানাচ্ছে। তো মুনিয়ার মনে হচ্ছিল যে এখানে করলে ভালো হতো, আর ভীষণ কিন্তু রোদটা চোরা হয়ে গিয়েছিল তখন, তো ওর কষ্ট লাগছিল রোদে। আর এখানে একটু ছাওয়ায় বসে এরা ভাই বোনে একটু ওদের ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো কী খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সব একদম বাচ্চা পাটি বড় সবাই বসে পড়েছে এখানে, সবাই এখন মোমো নেব 1 প্লেট করে, আর এটা কিন্তু মেজদি খাওয়াচ্ছে। তো যাই হোক মোমোগুলো কিন্তু একটু ছোট ছিল, তো যাই হোক মোটামুটি শুক্রবার ছিল আর বর্দি ওই জন্য কিন্তু কিছুই খায়নি। আর আমরা সবাই কিন্তু খেয়েছিলাম 1 প্লেট করে মোমো, আর মোমো খেয়েছিলাম। তারপরে আবার রাস্তায় খাওয়া দাওয়া হবে, মানে সকালে এখন টিফিন এটাই খেয়ে নিচ্ছি আর কি। তো 1 প্লেট করে মোমো সকালে টিফিন হয়ে গেল, যেহেতু পাহাড়ে বেড়াতে আসলে মোমোটাই কিন্তু স্পেশাল। আর এই যে দেখতে পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে, তো দাদাভাই প্লেট থেকে আবার একটা খেয়ে নিলাম। তো তারপরে আমরা কিন্তু এবার চলে যাব পরের স্পটে। তো একটা স্পট তোমাদেরকে শেয়ার করতে পারতাম, সেটা ভীষণই ছোট ভিডিও হয়ে যেত। তো সব মানে সারাদিনে কী কী করলাম, আমাদেরকে বলেছিল যে 10টা স্পটে ঘোরাবে। তো যাই হোক তার মধ্যে তো 2টো স্পট আমরা ঘুরিয়ে নিই। তো এখানে আবার হচ্ছে আমরা পাহাড়ের মানে যে ভিউটা আছে ঝর্ণা, তো সেটাই একটু দেখবো চলো। এরা এখানে ফটো তুলে বলে দেখো গাইস কোথায় উঠেছে, একটা করে তো লাইক বানতা হ্যাঁ। দেখো আমাদের ছোট ছোট বেবিরা সব কিন্তু ফটো তুলে বলে উঠে পড়েছে এখানটা। দেখো তোমাদের দাদাভাই কেমন পোজ দিয়ে ফটো তুলছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর সুন্দর হয়েছে। আমাদের কিন্তু এটা 4 নম্বর স্পট হলো। তো তোমরাও গুনতে থাকো যে আমরা কটা স্পটে ঘুরলাম। আর আমাদের কিন্তু ভীষণভাবে মানে কি বলবো, আগে বলেনি, ঠকিয়েছে যে চিড়িয়াখানায় ঢুকবো, তো এইগুলোর কিন্তু পয়সা আলাদা করে আবার চেয়েছে, তো সেই জন্য আমরা ঢুকতে পারিনি। তো এটা ছিল 5 নম্বর স্পট। তো এটা কিন্তু হচ্ছে ফুল ছিল, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের বাগান। তো এখানে টিকিটও ছিল 30 টাকা করে। ঢুকবে অনেকেই বলছে, অনেকে বলছে ঢুকবে না। আর সামনেই দেখো এত সুন্দর ফুল, তো গাছ আছে না জানি কি দারুণ দারুণ। তো আমরা এখানে একটু ভিডিও করে নিলাম, ভেতরে কিন্তু আর সেভাবে যাওয়া হয়ে ওঠেনি, তাই ভিডিও করা হয়ে ওঠেনি। তো এই দেখো ভিতরে মানে জঙ্গল না মানে গাছ আর কি। তো ভীষণই সুন্দর সুন্দর এখানে গাছ ছিল। তো ভাবলাম কি যে চলো পরের স্পটগুলো আমরা দেখি, তো সেই জন্য আমরা এখানে আর যাইনি। कितना सुंदर नज़ारा। कोहान कोहान जाए ना। এটা ছিল আমাদের 6 নম্বর স্পট। তো এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ আসছিল পাহাড়ের। তো এটা কি ভিউ আমার ঠিক খেয়াল নেই, যাই হোক এখান থেকে ভীষণ ভালো ভালো ছবি আমরা তুলেছি। তো সেই ছবিগুলো তোমাদের লাস্টে শেয়ার করব। আর তারপরে কোন কোন স্পটে গেলাম সেটা দেখার জন্য যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরনো বন্ধু আছো এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এরা ভাই বোন এখানে ফটো তুলেছে, তো আমরা অনেকেই ফটো তুলেছি এখানে। চলো ভিডিও ফটোগুলো তোমাদেরকে একটু করে শেয়ার করে দিই। তো তোমরাই বলো এখানে ভিউটা কেমন লাগছে। আর নেক্সট ব্লগে আমি পরের যেগুলো ঘুরেছি জায়গাগুলো, তো ওই জায়গাগুলো অবশ্যই দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার বড়দি একটা পঞ্চু কিনলো, তো ওই পঞ্চুগুলো পরে পরে বড়দি একটু দেখাচ্ছিল, তো আমিও একটুখানি ভিডিও করছিলাম। আর এই যে এখানে সমস্ত কিছু জিনিস কিন্তু রয়েছে, এখানের শীতের বেশিরভাগ পোশাক, আর তারপরে এখানে সব জিনিস। তো ভীষণই কি দেখছো, এখানে জ্যাকেট নেই, ওই তো জ্যাকেট।